সরফরাজ হয়ে গেছে নবাব, এবং সরফরাজ দুর্বল, দিল্লিও দুর্বল, কারণ দিল্লিতে তখন অবধি কোনো ঠিক হচ্ছে না যে কে আলটিমেটলি মুঘল সম্রাট হবে। এই মানে 1709 থেকে এই সময়টা অবধি প্রায় 7-8 জন একের পর এক এসছে গেছে। এই অবস্থায় আলীবর্দী আর হাজি মোহাম্মদ বন্ধুত্ব করলেন আলমচাঁদ এবং জগৎ শেরের সাথে। আচ্ছা, কাজেই এবং জগৎ শেঠ এদেরকে বললেন যে, এবং জগৎ শেঠ আলমচাঁদও খুব হেল্প করছেন, কারণ আমরা যদি কাউকে নবাব বানাই তাহলে তারা তো আমার কথা শুনবে, তাদেরও ইন্টারেস্ট। ঠিক ঠিক, একদমই। মানে যেভাবে ধর ব্যবসায়ীরা যেরকম ভাবে পলিটিক্সকে সাপোর্ট করে সেরকম। হ্যাঁ, একদম। তো এবার জগৎ শেঠ সম্বন্ধে বলছি কেন, কারণ জগৎ শেঠ শুধুমাত্র মানে রবার্ট ক্লাইভকে সাপোর্ট করেননি, সেই জগৎ শেঠই কিন্তু আলীবর্দী খাঁ রাজা নবাব হওয়ার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারে দুই ভাই মিলে ঠিক করলেন যে আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। হাজি মোহাম্মদকে বললেন যে তুমি বাংলার এই লোকজনকে, জগৎ শেঠ, আলমচাঁদ এবং অন্য যারা আছে এদেরকে তুমি ম্যানেজ করে আমাদের দলে নিয়ে এসো। আর আলীবর্দী দিল্লির সাথে, দিল্লির যারা অফিসার আছেন তাদের সাথে উৎকোচ দিয়ে ঠিয়ে ওদিকটা ম্যানেজ করে, যে আমি যখন জিতবো সরফরাজকে তখন তো আমাকে রেকগনাইজ করতে হবে যে আমি নবাব বাংলার, তা না হলে তো হবে না। এসব করে 1740 আলীবর্দী ফাইনালি অ্যাটাক করলেন পাটনার দিক থেকে।